মিয়ানমারে আরাকান আর্মির সাথে বিদ্রোহী রোহিঙ্গাদের টানা 4 দিনের হামলা পাল্টা হামলায় আতঙ্ক বিরাজ করছে টেকনাফের ওয়াইংকং সীমান্তে। সকালে আরাকান আর্মির ছোড়া গুলিতে গুরুতর আহত হয় এক শিশু। প্রতিবাদে কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এদিকে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। এ ঘটনার পর অন্তত 52 রোহিঙ্গা বিদ্রোহীকে আটক করেছে বিজিবি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। আরএফএল চেয়ার ক্ষমতার নয়, সমতার চেয়ার। মিয়ানমারের রাখাইন রাজ্য দখলে নেয়া আরাকান আর্মির সাথে টানা 4 দিন বিদ্রোহী রোহিঙ্গাদের সংঘর্ষে টেকনাফের হোয়াইকং সীমান্ত এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক। উভয় পক্ষের গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় প্রতিদিন ঘটছে হতাহতের ঘটনা। রোববার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইকং সীমান্ত এলাকায় গুরুতর আহত হয় হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু। মুমূর্ষু অবস্থায় প্রথমে MSF হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর প্রতিবাদে সকাল থেকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় সড়ক অবরোধ তুলে নেয় তারা। তারার গুলি আর বাংলাদেশ বাংলাদেশ তাই গুলিও ফরি আজি আর বাই ফতর মায়া ফুয়ান তো এর গুলিও লাগি। আজকে দুই দিন পর্যন্ত গোলাগুলি হয়েছে, সকাল থেকে বেশি হয়েছে, তাই আমরা নিশ্চিত থাকতে পারি নাই। এদিকে বিদ্রোহী রোহিঙ্গাদের লক্ষ্য করে আরাকান আর্মি ড্রোন হামলা চালালে ছত্রভঙ্গ হয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে বেশ কজন রোহিঙ্গা সদস্য। এ সময় প্রায় 52 জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি। গোলাগুলি ওর সবসময় আর নিরাপত্তা চাই, আর বাজিওর প্রতি মানে গুলি পর্যন্ত আর বাজি মরে গিয়ে আর বাজির বিচার চাই, আর নিরাপত্তা চাই। রোহিঙ্গার সরকার হ্যাঙ্গুরি মত দিয়ে না দিউ দিয়ে মারি বেল দাল্লা। এই ঘটনার পর হোয়াইকং সীমান্তে জোরদার করা হয়েছে বিজিবির টহল ব্যবস্থা। সাকিব আল হাসান, RTV।